তোমাকেও টানবো? না না, আমাকে টান। আচ্ছা, নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আজ সকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মানে এই তীব্র গরমে, তীব্র দাহের জ্বালা কমানোর থেকে একটা অসীম শান্তি। শরীরের চামড়াগুলো মনে হচ্ছে যে ঠান্ডা হয়ে গেল। আর সেই দিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে চিংড়ি মাছটা নিয়ে এসেছিল, রেখে দিয়েছিলাম। তো আজকে এই চিংড়ি মাছটাই রান্না করে নেব। তো তার জন্য দেখো, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু পাশেই রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এইদিকে এত বৃষ্টি পড়ছে, তার মধ্যে রান্না করছি। আজকে রান্না করতে একদমই বিরক্ত লাগছে না, বেশ কিন্তু মজাই লাগছে। কদিন ধরে গরমে স্কিনগুলো মনে হচ্ছে জ্বালা করছে। মেয়ের তো গায়ে পুরো র্যাশ বেরিয়ে গেছে। কী যে ভয়ানক পরিস্থিতি। তারপরে এই বৃষ্টি, বলে না মানে গরম বেশি দিন থাকে না, কোনো না কোনোভাবে ঝরে যায়। তো এই হচ্ছে তার প্রমাণ। প্রকৃতি কিন্তু আমাদেরকে প্রতিটা ক্ষণে, প্রতিটা পদে বুঝিয়ে দেয়। যখনই দেখবে গরমটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখনই দেখবে 2-3 দিনের মধ্যে ঝড় বৃষ্টি হয়ে ওয়েদার কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। তো এই জন্যই কথা আর বাস্তব একদম কিন্তু মিল আছে। এবারে দেখো, চিংড়ি মাছটাই রান্না করে নেব। আর শরীরটাও তোমরা জানো সেরকম সাপোর্ট করে না, কিন্তু কী আর করা যাবে, ওই যে একার সংসার, একার সংসারে তো সব করতেই হবে, তাই না? আর মেয়েও আজকে স্কুলটা ছুটি, তো মেয়েও বাড়িতে আছে। তো ভাবলাম যে, আর আমার মেয়ে জানো তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে এইভাবেই করি। আবার বাড়িতে নারকেল ছিল না, তাই একটু মগজ বাটা, একটু পোস্ত বাটা, একটু কাজু বাটা দিয়ে আদা জিরে রসুন আর পেঁয়াজের পেস্ট করে নিয়ে এইভাবেই চিংড়ি মাছটা করে নিলাম। এইভাবেও কিন্তু খেয়ে দেখবে ভালো লাগে। আর নামানোর সময় একটু পেঁয়াজ দিতে হয়। এই যে মানে নারকেলের পরিবর্তে ওই কাজু, মগজ, পোস্ত এই তিনটে কিন্তু দিলে পরে নারকেলের স্বাদটা চলেই আসে। কারণ কাজু বাদাম তো এমনিতে একটু মিষ্টি, তো এইটা দিয়েই হচ্ছে চিংড়ি মাছটা করে নেব। আর আমার মেয়ে এত চিংড়ি মাছ ভালোবাসে, এমনিতে তো মাছ খেতে পছন্দই করে না, তবে চিংড়ি মাছটা কিন্তু খেতে বেশ পছন্দ করে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে ভাবছি বৃষ্টিটাকে অনুভব করি, উপভোগ করি, অনুভব করি। মানে সত্যি এই দীর্ঘদিন ধরে আমাদের মালদাতে কিন্তু বৃষ্টি নেই। অনেক দিন হয়ে গেল। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করছে, অথচ বৃষ্টি হচ্ছে না। চারিদিকে শুনছি, আমার বন্ধুদের মুখেও, তোমাদের মুখেও শুনছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাট এখানে বৃষ্টি নেই। খালি গরম গরম, আর শরীর থেকে শুধু ঘাম, অঝরে ঘাম ঝরে যাচ্ছে। তো চিংড়ি মাছটাও করে নিয়েছি। আর এখানে দেখো, আমি কিছুটা হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এই মটর ডালে দিয়ে বড়া করবো। তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। এইভাবে বড়া ভাজা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি তো মাঝে মধ্যেই করে খাই, যখন ইচ্ছা হয় তখনই। ওই জন্য আমি সবসময় ডালটা ভিজিয়ে জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। তাহলে যখন ইচ্ছে তখন হলো বেটে নিয়ে খাওয়া যাবে। তো আজকে এই দিয়েই খাওয়া হবে, চিংড়ি মাছ আর বড়া ভাজা আর ভাত। আর বিশেষ কিছু করব না। আর ফ্রিজে তো আমের চাটনি করে স্টোর করে রেখেছি, যখন ইচ্ছে তখন একটু করে আমের চাটনি বের করে নিই, ব্যাস খেয়ে নিই। এই দিয়েই হচ্ছে আজকের লাঞ্চটা সেরে নেবো। কারণ বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বারবার মনে হচ্ছে বিছানাতে গিয়ে বসি আর জানলা দিয়ে বৃষ্টিটা শুধু তাকিয়ে থাকি, আর এই যে ওয়েদারটা যে ঠান্ডা করেছে সেইটুকুটা উপভোগ করি। তবে জানি না কতক্ষণ হবে, কারণ বৃষ্টির স্পিড কিন্তু বেশি নেই, বেশি নয়, অল্প অল্প স্পিড, খুব একটা স্পিডে কিন্তু হচ্ছে না। তাই যে দেখো, বড়াটাকে রেডি করে নিয়ে এবার হচ্ছে বাটারটাকে রেডি করে নিয়ে এবার হচ্ছে একটা একটা করে দিয়ে নেবো আর ভেজে নেবো। এই তো হয়ে গেছে, ব্যাস অলমোস্ট আমার হয়েই গেছে। তো এইভাবে বড়া ভাজা, আলু সেদ্ধ দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ মজা লাগে। তোমরা তো জানোই আমি একটু মুখরোচক খাবার খেতে বেশি ভালোবাসি। আমার এসব বেশি হাবিজাবি রান্না না, মানে বেশি ইউনিক স্টাইলের রান্না, বেশি তেল মশলার রান্না কেন জানি না আমার ভালো লাগে না।
আমি একদম সিম্পল রান্না করি। আশা করি তোমাদের রেসিপিগুলো ভালোও লাগে, তোমাদের ভালোবাসাও পাই আমি। যাই হোক, তো দেখো যে এবার হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবো মেখে। আর এই গ্রেভিটা একটু বেশি রেখেছি, কারণ আজকে তো আর তেমন কিছু করিনি, তো এই দিয়েই ভাত মেখে খেতে হবে। এবার বাচ্চা মানুষ জানোই, শুকনো ভাত গলায় লেগে যায়, এই জন্য একটু গ্রেভিটা বেশি করেই রেখেছি। তো চলো এখন হচ্ছে মেয়েকে খাইয়ে নেবো। ও তো পুরো বসে পড়েছে। আর হলো এখানে ভয়েসটা দিতে পারতাম, কিন্তু ও না বসে বসে হলো কার্টুন দেখছিল, তো ওই জন্যই আমাকে এখানকার ভয়েসটা মিউট করতে হলো। তো ওই যে দেখো খাবে, আর যেহেতু চিংড়ি মাছ সেহেতু ও বলছে যে না মা আমি নিজের হাতেই খেয়ে নেবো। ও তারপরে আর একটা কথা, মেয়ে জানো তো আমার এখন বড় হয়েছে, আমাকে বলছে যে মা আমাকে ফেসিয়াল করে দেবে, তো আমি হলো ফেসিয়াল করবো। বললাম যে তুই এটা কোথায় দেখলি? তো বললাম আমি দেখেছি। বললাম ও আচ্ছা ঠিক আছে, ফেসিয়াল করবি, করে দেবো। তো এই হচ্ছে মেয়ে মানুষ, যত যত বড় হচ্ছে তত তত আর কি সাজসজ্জা পার্লার এগুলো শিখছে। তো দেখো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বিকেলবেলায়। তো ওই যে বলে সুযোগের সদ্ব্যবহার সবাই করে, তো এই জন্যই টাইটেলটা দেওয়া। তো কদিন ধরে আমি ছাদে একদম উঠতে পারছি না, তোমরা জানোই তার কারণটা, নতুন করে আর বলার কিছুই নেই। এবার ছাদে যে আমার ছাদ বাগানটা এত সুন্দর ছিল, সেটাও কিন্তু ছত্রভঙ্গ হয়ে পড়েছে। তার মধ্যে হচ্ছে কিছু মিলিবাগ আমার জবা ফুলের গাছে এমনভাবে আক্রমণ করেছে যে ধারণার বাইরে। একদিন খুব কষ্ট করে আস্তে আস্তে ছাদে উঠে দেখে আমার পুরো মাথাটা ঘুরে গেছে। তারপরে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি। আর এখানে দেখা যাচ্ছে কলার খোসা ভেজানো জল, তো এই জলটাই কিন্তু আমি জবা ফুলের গাছগুলোতে দিয়ে থাকি। ইভেন সব গাছগুলোতেই কম বেশি দিয়ে থাকি, তা তা বলে না, সব গাছগুলোতেই দিয়ে থাকি। তো এইটা হচ্ছে দেবো, যেটুকুটা হবে সেটুকুটাই দেবো। তো আমার মনে হচ্ছে যে জবা ফুলের গাছ দুটোতেই হয়ে যাবে, আর বেশি গাছে তেমন দিতে পারবো না। তো এটা হচ্ছে লাল জবার গাছ, তো এই গাছটাতেও বীভৎসভাবে মিলিবাগে আক্রমণ করেছে। আর এটা হচ্ছে সাদা জবার গাছ। তো তোমরা জানো আমি সব ভিডিওতেই কম বেশি বলে থাকি যে সাদা জবাটা হচ্ছে আমার প্রাণ ভোমরা, মানে কি বলবো, আমি একটা ফুলও ছিঁড়ি না যে ঠাকুরকে দেবো, আবার অনেক সময় ছিঁড়ি। তো এই যে দেখো, এই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করেছে। দেখছে আমি এখন বিপদে পড়ে আছি, আমি ছাদে আসতে পারছি না, তার মধ্যে এরা নিজেদের কাজ কিন্তু সেরে ফেলেছে। তো এই সুযোগে এরাও হচ্ছে সদ্ব্যবহার করে নিয়েছে, তো কি আর করা যাবে। দেখো দেখো কি হারে আক্রমণ করেছে, ভাবতে পারছো? মানে ধারণার বাইরে, মানে গাছটাকে আমার পুরো চিড়ে কুড়ে চিবিয়ে খাচ্ছে। আর এই যে দেখো পিঁপড়ের উৎপাত, মানে এই মিলিবাগ হলে তো পিঁপড়ে হবেই, তোমরা তো জানোই। আর এইখানে দেখো কি ভয়ঙ্কর আর কি বীভৎস। তো তোমরা দেখলে যে নিম পাতা হলো ফুটিয়ে জলটা নিয়েছি, আর ওখানে হলুদ আছে আর শ্যাম্পু, তো এটা দিয়ে দেবো, দেখা যাক এখন কি হয়। এটা আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, ভিডিওতে দেখেই শিখেছি। আমি তো জেনুইনলি মিলিবাগ হলে পরে হলুদটাই বেশি করে স্প্রে করি, হলুদ জল। তো এখানে দেখলাম যে না, বললো যে নিম পাতা ফুটিয়ে নিয়ে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে আর 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে এইভাবে বানাতে। তো এইভাবেই ট্রাই করলাম, কারণ যে বীভৎস অবস্থা হয়েছে গাছের তোমরা তো দেখলে, আর আমার তো কান্না বেরিয়ে যাচ্ছে। মানে কি বলো তো, সত্যি তাই, মানে মানুষ জীব পরজীবী সবাই একই, মানে সুযোগের সদ্ব্যবহার করতে সবাই ব্যস্ত থাকে। তো তার জন্য দেখো এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছিলাম, আর ওয়েদারটা না বেশ মনোরম, ছাদে যে ছিলাম বেশ হাওয়াও বইছিল। তো এটা দিয়েই দেখো কি সুন্দর হলো। এখন জানি না কাজ কতটুকুটা করবে, তো কাজ করেছে কিনা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আপাতত এইটা করে নিই। আর এটা একটা স্প্রে বোতল ছিল, আমার বাড়িতেই পড়েছিল, তো স্প্রে বোতলটা দিয়ে হলো স্প্রে করে নেব। তো চলো দেখি স্প্রেটা করি, দেখা যাক কি হয়। তো বেশ ভালোই তো বেরোচ্ছে। তো যে দেখো এখানে স্প্রেটা করে নিলাম, তারপরে সব করে আমার গাছটা কেমন উপকার হচ্ছে জানাবো। আর তোমাদেরও যদি কারো কোনো টিপস জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ এই সমস্যাটা একটা মেজর সমস্যা নিয়ে আমি ভুগছি, শান্তি পাচ্ছি না যে কবে এগুলোকে আমি তাড়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর নতুন বন্ধুদেরকে বলবো যে কেউ ভিডিওটা স্কিপ করবে না,
প্লিজ সবাই ভিডিওটা ফুল দেখো, কারণ অনেকেই ভিডিওতে শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, কেউ ফুল ভিডিও দেখছো না। তো প্লিজ বলবো যে ফুল ভিডিওটাই দেখো। তো চলো আজকের মতো টাটা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।